হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার চাইতে বড় বিচারক পৃথিবীতে আর কেউ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের মধ্যে একজন বড় মাপের সাহাবী ছিলেন, যার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের যে 10 জন সুসংবাদ পেয়েছিলেন তার মধ্যে তিনি একজন। এবং যে সকল সাহাবীদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়ে বলেছিলেন আসহাবী কান নুজুম, যে আমার সাহাবাই কেরাম আকাশের তারকাতুল্য। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে আসহাবী কান নুজুম কেন বলেছেন? চন্দ্রের কথা বলতে পারতেন, সূর্যের কথা বলতে পারতেন। দেখুন যে আপনি চাঁদের দিকে যখন তাকান দেখেন তার মধ্যে কিছু আয়েব পাওয়া যায়, তার মধ্যে কিছু দাগ পরিলক্ষিত হয়, কিন্তু আমরা একটু খেয়াল করে তারকার দিকে তাকান, এরকম কোনো আয়েব বা কোনো দাগ পরিলক্ষিত হয় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবেসে তার সাহাবায়ে কেরামের প্রতি, ইমানের প্রতি, আমলের প্রতি সন্তুষ্ট হয়ে আসহাবী কান নুজুম কথাটি বলেছিলেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাহাবী, জলিলে কদর সাহাবী, ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি, সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব যিনি করে গেছেন, সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন এই কথাগুলো। কাজী আমরা এভাবেই নিজকে চালানোর চেষ্টা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নিজের বিচার করতে পারে, সঠিকভাবে যে বিচারটা নিজের করতে পারে, তার সকল কর্মের সে সবচেয়ে বড় বিচারক। আলহামদুলিল্লাহ। আসুন আমরা যদি এই ধরনের বিচার বুদ্ধি রাখার মতো ক্ষমতা আমাদের থাকে, জ্ঞান বিবেক বুদ্ধি থাকে, ইনশাআল্লাহ আজিজ আমাদের কখনো ভুল হবে না, আমাদের দিয়ে কোনো পাপ পঙ্কিলতা সংগঠিত হবে না, মানুষের প্রতি অবিচার অত্যাচার এগুলো সংগঠিত হবে না। আমরা রাসূলের সাহাবীদের মতো এরকম সত্যের পথের মধ্যে থাকতে পারবো, নেকের মধ্যে থাকতে পারবো, পাপ থেকে নিরাপদে থাকতে পারবো। আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।